ভাই আমার ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, এখন আমি কি করব? ভাই আমার ফোনের ভিতর পানি ঢুকছে, আমি এখন কি করব? ভাই আপনার কি সুন্দর একটা টাইগার আছে, আমার যদি একটা টাইগার থাকতো তাহলে আমার ভালো হতো। ভাই আমার ফোনে থেকে কিভাবে আমি আমার পিসিতে ফাইল নিব? ভাই আমার আইফোন থেকে কেমনে অ্যান্ড্রয়েডে ফাইল নিব? ভাই সমস্যা শেষ নাই, আপনাদের মেসেজ প্রচুর আমরা পাই, কিন্তু আসলে সময়ের অভাবে রিপ্লাই দিতে পারি না। ইভেন আমাদের গ্রুপে কিন্তু আপনারা প্রচুর মেসেজ করেন এই ধরনের সমস্যার জন্য। আমরা ভাবলাম যে আরে একটা টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও বানিয়ে ফেলি। ক্যামেরার পেছনে ইমাম এবং নোমানকে সাথে নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দা পয়েন্ট। আমাদের আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে আপনার স্মার্টফোন ব্যবহার করার অভিজ্ঞতা কিন্তু চলে যাবে প্রো লেভেলে। তাহলে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। প্রথম টিপস অ্যান্ড ট্রিক্সটা হচ্ছে হোয়াটসঅ্যাপকে নিয়ে। আপনারা জানেন আমরা অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখি শুনি, বা পিসি থেকে মোবাইলে, মোবাইল থেকে পিসিতে নানান সময় নানান ফাইল আমাদের আসলে সেভ করার দরকার হয়, যাতে পরবর্তীতে আমরা খুঁজে পাই। পিসি থেকে আমরা মোবাইলে পেতে চাই, মোবাইল থেকে পিসিতে পেতে চাই। তো এই সিচুয়েশনে আপনি সাধারণত কি করেন? আমি মাঝে মাঝে যেটা করি, আমার বন্ধুদেরকে ওই লিঙ্ক পাঠিয়ে রাখি বা ওই ছবিটা পাঠিয়ে রাখি, যাতে পরবর্তীতে ইজিলি আমি পেতে পারি। বাট এটা করার জন্য খুবই ইজিয়েস্ট একটা ওয়ে আছে। ধরেন আপনি একটা গ্রুপ ক্রিয়েট করলেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি ধরেন ইমামকে অ্যাড করে একটা গ্রুপ ক্রিয়েট করলাম। গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেল, এরপর ওই গ্রুপে ঢুকে আমি ইমামকে রিমুভ করে দিলাম। আজ একটা বিরাট ফাটাফাটি হইব, মুখের উপরে চাকরি ছাইরা দিয়া ফুলের হাত ধইরা বাইরে হয়ে যাব। রিমুভ করে দেওয়ার পরে কিন্তু ওটা স্টিল একটা গ্রুপ থাকবে। এবার আপনার পিসি থেকে আপনি ইচ্ছা মতো ফাইল ট্রান্সফার করে দেন ওই গ্রুপে। এরপর ওই ফাইলগুলোতে আপনি ইজিলি আপনার ফোন থেকে অ্যাক্সেস করতে পারবেন, এবং এই একই কাজটা আপনি কিন্তু চাইলে নিজে মেসেজ করতে পারেন। এনিওয়ে, যেটাই আপনার পছন্দ সেটা করতে পারেন। এবং আমি এই ওয়েটাকে কিন্তু ইজিয়েস্ট ওয়ে বলছি এই কারণে যে আপনি পিসি থেকে আপনার ফোনে, বা ফোন থেকে আপনার পিসিতে, হোক সেটা আইফোন, অ্যান্ড্রয়েড, যাই হোক না কেন, এত সহজে ফাইল ট্রান্সফার অন্য কোনোভাবে করতে পারবেন না। এখন তো ভাই অনলাইনের যুগ, অনলাইন মানেই সবকিছু। আমাদের আসল দুনিয়ার চাইতে অনলাইনের দুনিয়া অনেক বেশি বড় হয়ে গিয়েছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। এবং পাশাপাশি আমরা তো অনলাইনে সবকিছু সেভ করে রাখি, কিন্তু এটারে অনেকে বিজনেস বানাচ্ছে। গুগল কিন্তু ফটোজ এখন লিমিট করে দিয়েছে, 15 জিবির বেশি রাখা যাচ্ছে না। এবং অনেক কোম্পানি দেখবেন যে নির্দিষ্ট একটা মাত্রা পর্যন্ত আপনাকে ছবি রাখতে দিবে, এরপরে আপনাকে পয়সা দিতে হবে। এ থেকে পরিত্রাণের উপায় কি? আমার ছবি রাখতে হবে, আমার ভিডিও রাখতে হবে। এটার একটা ইজিয়েস্ট সলিউশন আছে। সলিউশনটা এইরকম, আপনি চাইলে আপনার ফেসবুকে আপনি ইচ্ছা মতো হাজার ভিডিও আপলোড করে রাখেন, জাস্ট প্রাইভেসিতে গিয়ে অনলি মি করে দেন। ওই ফেসবুক অ্যাকাউন্ট যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি আপনার ওই ফাইলটা অ্যাক্সেস করতে পারবেন, যে কোনো জায়গা থেকে, হোক সেটা আপনার পিসি অথবা আপনার সেটা মোবাইলে হতে পারে, অ্যান্ড্রয়েড হোক, আইফোন হোক, যে কোনো মোবাইল থেকে আপনি চটজলদি অ্যাক্সেস করে ফেলতে পারবেন এবং চাইলে ডাউনলোড করে ফেলতে পারবেন। আমাদের এবারের টিপসটা আমার মতো গরিব আলট্রা প্রোর জন্য। ভাই মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, টাচা কাজ করে না, ভাই ফোনটা কেমনে চালাবো? এই সমস্যার একটা ইজিয়ার সলিউশন আছে। সলিউশনটা শুনলে হয়তো আপনাদের অনেকের কাছে একটু হাস্যকর লাগতে পারে। আপনার বেশি টাকা খরচ করতে হবে না, কারণ আজকাল অ্যামোলেড ডিসপ্লের যে দাম, ভাই গো ভাই, আপনি আবেগে একটা ফোন কিনে ফেলছেন অ্যামোলেড ডিসপ্লেওয়ালা, এটা এখন চেঞ্জ করতে গেলেন শুনলেন যে এটার দাম 15,000 টাকা। আপনার মাথায় হাতে হারিকেনও থাকতে পারে, কিন্তু ইজিয়েস্ট ওয়েতে এর একটা সলিউশন আছে। অন্তত আপাতত কাজ করতে পারবেন আপনি ফোনটা। কি করতে হবে? আপনাকে সস্তার একটা ব্লুটুথ মাউস কিনে নিতে হবে, এবং আপনি ইজিলি আপনার ফোনের সঙ্গে এই ব্লুটুথ মাউসটাকে যদি কোনোভাবে একবার পেয়ার করে ফেলতে পারেন, পেয়ার মোহাম্মদ ভালোবাসা করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার মাউস থেকে আপনার ফোনকে যে কোনোভাবে, পিসি যেভাবে চালায় মানুষ ঠিক সেইভাবে আপনি অপারেট করতে পারেন। আমার কাছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগছে, এবং আমি আমার একটা ফোনে কানেক্ট করে টেস্ট ম্যাচ করছি, বেশ ভালোই লাগছে। আশা করছি আপনাদের অনেকের কাজে আসতে পারে। আমাদের এবারে টিপস অ্যান্ড ট্রিক্সটা কিন্তু খুবই দরকারি। আমাদেরকে অনেকেই মেসেজ করেন যে ভাই আমার ফোনে পানি ঢুকে গেছে, এখন কি করবো? ভাই আপনার ফোনটা পানিতে ভেজানোর আগে তো আমার কাছে শোনেন নাই আপনি, তাহলে পানি যে গেল এখন আমার কাছে জিগান কেন? যাই হোক, এই সমস্যার একটা ইজিয়েস্ট সলিউশন আছে। সলিউশনটা একটু কিভাবে করতে হবে আপনাদেরকে না দেখালে বুঝবেন না, চলেন দেখে আসি। আমার একটা ওয়াটারপ্রুফ ফোন আছে ভাই, যে ফোনে পানি আসলে ঢুকে ওটা নিয়ে আমি টেস্ট করি নাই, কারণ বাই চান্সের লাইসেন্স নাই। যদি একবার উল্টাপাল্টা কিছু হয়ে যায় তখন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমার মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কিছু করা লাগবে না। আমি আমার Mi 11 আলট্রা এই ফোনটাকে পানিতে ভিজিয়েছি, এবং ভেতরে পানি প্রবেশ করার পরে আমি ঢুকেছি fixmyspeakers.com ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি এই বাটনটাতে যখন ক্লিক করবেন, তখন দেখবেন যে কিম্ভূত আকৃতির কিছু আওয়াজ বের হচ্ছে আপনার ফোন থেকে, এবং পানি বের হতে থাকবে। আমাদের এবারে টিপস অ্যান্ড ট্রিক্সটা একটু ছেলে মানুষই টাইপের, অনেকে হয়তো আপনারা পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, বাট তারপর দেখাই। আমাদের কাছে এই যে সুন্দর আকৃতির রয়্যাল বেঙ্গল একটা টাইগার আছে, বাট আপনি চাইলে কিন্তু আপনার ঘরের ভেতরে
রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসতে পারেন খুব সিম্পল একটা ওয়েতে। চলেন আপনাদেরকে এই টিপস অ্যান্ড ট্রিক্সটা দেখাই, এবং আমার বিশ্বাস আপনি শুধু টাইগারের সাথে না, এই কাজটা আরো অনেক প্রাণীর সাথে করবেন। এই কাজটা করার জন্য আপনাকে খুব সিম্পল একটা টিপস ফলো করতে হবে। যে কোনো ব্রাউজারে চলে যান এবং যে কোনো একটা প্রাণীর নাম লিখুন, সেটা হতে পারে এই টাইগার অথবা এলিফ্যান্ট, যা খুশি তাই। লেখার পরে সার্চ রেজাল্টে দেখবেন বাঘ চলে এসেছে, তার সম্পর্কে কিছু তথ্য পেয়ে যাবেন। আর একটু নিচের দিকে আসলে দেখবেন ভিউ ইন 3D নামক একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করার পরে এরপর বাঘটাকে কিন্তু আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন, ইভেন আপনি চাইলে জুম করতে পারবেন। এবং এইবার শুরু হবে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা, ভিউ ইন ইউর স্পেস। ভিউ ইন ইউর স্পেস দেওয়ার সঙ্গে সঙ্গে এই বাঘটা কিন্তু চলে আসবে আপনার ঘরে। আপনি ঘরের বিভিন্ন জায়গায় এই ফোনটা ঘোরাতে থাকবেন এবং দেখবেন যে বাঘটা কিন্তু আপনার ঘরের মধ্যে রয়েছে। আপনার কাছে ঠিক সেই রকম মনে হবে। জিনিসটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমাদের কাছে। তো আপাতত এই ছিল আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সের থলি। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম আরো অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চাইলে সাবস্ক্রাইব করতে হবে ঠিক টু দ্য পয়েন্ট চ্যানেলে, এবং বেল বাটনটা বাজাতে ভুলবেন না। দেখা যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঠিক টু দ্য পয়েন্ট।